আমাদের আজকে চলে যাওয়ার পালা, মানে ম্যাডামের এই টেন্ট ছেড়ে দেওয়ার পালা। তো এইটা হচ্ছে সেই বড় কটেজটা যেটাতে অনেকজন থাকতে পারবে। আর ওইদিকে আছে ওই যে বড় ছোট ছোট দুটো দেখতে পাচ্ছ, রাজস্থানি ডোম টেন্ট। এটা ডাইনিং প্লেস নিচে। আচ্ছা, কালকে যেটা দেখানো হয়নি সেটা হচ্ছে আর একটা সুন্দর বসার জায়গা আছে। এখান থেকে ম্যাডাম যাচ্ছে আগে আগে। পুরোটাই বাঁশের বানানো সিঁড়ি, স্লিপ আছে বেশ ভালোই। ও যেরকমটা সি বিচের সামনে থাকে। হেভি ভিউ দেখা যাচ্ছে। কি দেখাচ্ছে? হেভি ভিউ দেখা যাচ্ছে। ভালো লাগছে? তো এখন একটা ছোট দোলনাও আছে। আচ্ছা, আমরা দোলনাটার সামনে গিয়ে ভিডিও করছি। আমি এখন একটু দোলনা চড়তে যাচ্ছি, দেখি দোলনা কেমন লাগে। মাঝখানে বসো। মাঝখানে আসো, মাঝখানে আসো। না না, ভয় লাগছে? কেমন লাগছে? ভালো। পাহাড়ি দোলনা, কচকচ কচকচ। ওটাই বাসে, ভেঙে পড়লে জানি না কি হবে। চলো বসো। পাহাড়ে এসে দোলনা চড়ার মজাই আলাদা। রকি টপ রিট্রিটে, যেটা সব রকম ব্যবস্থাই আছে। সি বিচের ভিউ নিতে পারবে, পাহাড়ের সাইড সিন দেখতে দেখতে দোলনাও চড়তে পারবে। খুবই দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স, খুবই ভালো লাগলো। ছেড়ে যেতে ইচ্ছা করছে না, কিন্তু আমরা এখন যাব হচ্ছে কালিম্পং ডেলো পার্কের উদ্দেশ্যে। কালিম্পং ডিস্ট্রিক্টে এলাম যখন, অবশ্যই কালিম্পং ডেলো পার্কটা একবার যাওয়ার জন্য মন তো চায়। তো দেখা যাক, এবার এখান থেকে বেরোনোর পালা। বেরিয়ে তারপর বাকিটা তোমাদের দেখাচ্ছি, রাস্তাঘাট কীরকম কী হয়। চলো চলো নেক্সট ডেস্টিনেশন। এই নিচে গেস্ট এসছে আমাদের, ম্যাডামের নতুন গেস্ট গাড়ি করে। এখন ম্যাডাম আবার উপরে হেঁটে হেঁটে যাচ্ছে, আমাদের বেরোনোর পালা। এই টোটাল ভিউ পুরো নিচ থেকে ওপর পর্যন্ত খুবই সুন্দর লাগলো যেটা। সিঞ্জির এই রকি টপ রিট্রিটে তোমরা সকলেই আসতে পারো। যারা 4 চাকায় আসতে চাও, এনজিপি থেকে ডাইরেক্ট গাড়ি একদম হায়ার করে চলে আসতে পারো। এছাড়াও ব্রেক জার্নি করেও আসা যায়, সেটা একবার এই ম্যাডামের হোমস্টে ম্যাডামের সাথে একবার কনসাল্ট করে নিও তোমরা। তো আমরা এখন এই রকি টপ রিট্রিট থেকে সিঞ্জি থেকে ছেড়ে কালিম্পংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের প্রায় এখন দীর্ঘ 29 থেকে 30 কিলোমিটারের যাত্রা। আমরা এখন পৌঁছাবো কালিম্পং ডেলো পার্ক। রাস্তা খুবই সুন্দর অভিজ্ঞতা। আমাদের আজ বাড়ি ফিরে যাওয়ার পালা, সেই জন্যই একমাত্র রাস্তার যেতে যেতে এই ডেলো পার্কটাই আমাদের কিছুক্ষণ সময় কাটানোর জন্য আমরা ডেস্টিনেশন সিলেক্ট করি। প্রায় আমরা অনেকটাই চলে এসেছি। এই যে সোজা রাস্তাটা ডেলো পার্কের দিকে যাচ্ছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমরা ডেলোর প্রায় অনেকটাই কাছাকাছি এসে গেছি। এখান থেকে আমরা আস্তে আস্তে অনেকটা এগিয়ে এই বাঁ দিক ধরে যে রাস্তাটা যাচ্ছে, এটাই ডেলো পার্কের দিকে এগোচ্ছে।
এসে গেছি ডেলো পার্কের একদম নিয়ার বাই একটা মনেস্ট্রিতে। পাহাড়ে আসবো আর একটা বুদ্ধিস্ট মনেস্ট্রিতে ভিজিট করবো না, এটা না করলে কেমন মনটা কেমন করে। তো এটা দেখে এই রাস্তার সামনেই একদম দাঁড়িয়ে পড়তে হলো। খুবই সুন্দর। বেসিক্যালি ওদের এই ফ্ল্যাগগুলো যেভাবে এই মানুষকে আকৃষ্ট করে, এর জন্য আর না দাঁড়িয়ে থাকতে পারলাম না। সুন্দর হাওয়া দিচ্ছে। আমরা এখন মনেস্ট্রি সিঁড়ির উপরে উঠছি। ওয়াও, ভেরি নাইস। খুব সুন্দর লাগছে, মন প্রাণ সমস্তটাই জুড়িয়ে গেল এই ফ্ল্যাগের। একটা বড় মূর্তিও আছে, সুন্দর ভালো লাগছে। আর এই ফ্ল্যাগগুলোর মাঝখানে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগও আছে, যেটা দেখে আরোই ভালো লাগছে। এই মূর্তিটা কি ঠাকুর বা কি ভগবানের জানি না, বুদ্ধেরই অন্য কোনো রূপ বা কোনো মেবি। আচ্ছা, গুরু পদ্মা ভাবা ভিউ পয়েন্ট আপার ইচ্ছে কালিম্পং লেখা আছে এখানে। এই হলো মেইন মনেস্ট্রির গেট, যেটা এখন বন্ধ আছে। এই যে গেট দিয়ে অন্য সময় এন্ট্রি করতে থাকে, এখন এই মুহূর্তে বন্ধ আছে। এখন এই স্ট্যাচুটার আশপাশ দিয়েই আমরা একটু ঘুরে আবার ডেলোর উদ্দেশ্যে এগোবো। এই যে নিচেই রাস্তারই একদম ধারে। কেমন লাগছে? ভালো লাগছে। জোরে বলো, তোমার কথা হেভি শোনা লাগছে। যায় না। হ্যাঁ, ব্যাগগুলো হেভি লাগছে। ঠিক আছে, চলো এরপরে আর কোনো ভালো জায়গায় গিয়ে আবার ডেলো পার্কে গিয়ে আবার নেক্সট ভিডিও। ফাইনালি আমরা কালিম্পংয়ের সেই ফেমাস ডেলো পার্কে এন্ট্রি নিয়েছি। এন্ট্রি ফিস নর্মালি 20 রুপিস ফর ইন্ডিয়ান, আর তার একটা বিল দেবে ওরা। আর যদি ফরেনার হয় তাহলে 50 রুপিস। এই হলো মেন গেট, এই গেট দিয়ে রাস্তা, জাস্ট এন্ট্রান্স। বাইকটা সাইডে পার্ক করে ঢুকে পড়লাম। সুন্দর এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে পুরো পার্কটা ঘুরে দেখতে পারবে। প্যারাগ্লাইডিং করার জন্য আমাদের রাস্তার মধ্যে অনেক কেউ হাত দেখি দাঁড় করাচ্ছিল, অনেকগুলো কাউন্টিং রয়েছে। ওই যে প্যারাগ্লাইডিং হচ্ছে দূর থেকে দেখতে পাচ্ছি। অনেক জায়গায় প্যারাগ্লাইডিংয়ের জন্য দাঁড় করালো, কিন্তু অ্যামাউন্ট আর টাইম শুনে আমরা সেই রিস্কটা নিতে পারলাম না এখনো। এটা দেখতেই ভালো লাগে, কিন্তু যারা উঠেছে তারা বুঝতে পারছে কতটা। আরও একটা দেখতে পাচ্ছি একসাথে দুটো, শুধু প্যারাগ্লাইডিং হয়েছে। সুন্দর সুন্দর গাছ, কালারফুল, খুবই কালারফুল। আমরা হাঁটতে হাঁটতে ডেলো পার্কের উপরটা চলে এসেছি। এটা একটা সাজানো গোছানো পার্ক, এটা একটা বিল্ডিংও আছে। এখানটা মিডিলে মোস্টলি ইন্ডিয়ান ফ্ল্যাগ ছিল, নানান রকম ফ্ল্যাগ উঠেছে। এই আশপাশে টুকটাক স্ন্যাক্স, টি, কফি, ওই কেউ যদি গোর্খাল্যান্ডের ড্রেস পরতে চায় তার জন্য দোলনাও আছে, আশেপাশে লোকজন বসে আছে। তো আজকে স্পেশাল তো ব্যাপার হচ্ছে, ম্যাডামের শখ হয়েছে গোর্খা ড্রেস পরা, তো হঠাৎ করে পরে গেছে নাচতে নাচতে গিয়ে। কেমন লাগছে? ভালো লাগছে। আমি নিজেকে তো নিজে দেখতে পাচ্ছি না, আয়না তো নেই। সেটা তো তুমি ফটো দেখলে বুঝতে পারবে। তাহলে ড্রেসটা ভালো লাগছে। তাহলে এটা পরে এটা কি পার্মানেন্টলি বাড়ি নিয়ে যাবে?
ছাতাটা ভালো লেগেছে? ছাতাটা কি জন্য দিয়েছে? রোদ্দুরের জন্য? দূরের জন্য। ও, তাহলে কি তুমি এখানে শিফট করে যাবে, থেকে যাবে? হ্যাঁ, এখানে থাকলে খুব কষ্ট হয়ে যায় জীবনযাপন। আমরা অনেক ভালো আছি। তাই? এরা অনেক কষ্ট করে। ঠিক আছে, এবার লাঞ্চ করে আমরা ডাইরেক্ট বাইক যেখান থেকে রেন্ট নিয়েছি সেখানে রিটার্ন, মানে বাইক রিটার্ন করার জন্য প্রস্তুতি নিতে হবে। ঠিক আছে, চলো আজকের মতো এখানে টাটা। আবার নিচে গিয়ে আমাদের আজকের ডেলো পার্ক ঘোরা শেষ। আমরা এবার আস্তে আস্তে শিলিগুড়ির দিকে রওনা দেবো। যেখান থেকে বাইকটা ভাড়া নিয়েছিলাম, সেই রেন্ট টু রাইডার সংস্থাকে বাইকটা এবার ফেরত দিতে হবে। সেই জন্য আমরা আস্তে আস্তে হাতে সময় নিয়ে বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে। তোমরা দেখতে থাকো। মোমো খাইনি তো আমরা এখন নিচে শিলিগুড়িতে নামার দিকে নামতে কালিম্পং টু থেকে, তো রাস্তারই মোড়ে এরকম রাস্তার মাঝখানে ঢালের সাইডে একটা দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম মোমো খাওয়ার জন্য। এই হলো আমার বাউন, পার্কিং করা আছে। তো ম্যাডাম বসে পড়েছে মোমো খাওয়ার জন্য। ঠিক আছে, চলো আমি বাকিটা মোমো খেয়েই বলছি তোমাদের। পাহাড়ে গিয়ে মোমো খাওয়ার স্বাদটাই আলাদা। সে যারা খায় যেই পরিস্থিতিতে, তখন মোমোর স্বাদটা একেবারে অন্যরকমই লাগে। ঠান্ডা ঠান্ডা পরিবেশে গরম গরম মোমো, এ এক অভূতপূর্ণ মেলবন্ধন। যাই হোক, আমরা এখন রওনা দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। তো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট খুব সুন্দর এই জঙ্গলগুলোকে মেনটেন করেছে। তো তার মধ্যে দিয়ে সুন্দর নতুন হওয়া একদমই রাস্তা। তো খুবই ভালো অভিজ্ঞতা। রাস্তার ঢাল চড়াই উতরাই যখন তখন আমাকে অনেক রকম অভিজ্ঞতা শিখিয়েছে। তো এই ঘন জঙ্গলের মধ্যে থেকে যাওয়ার অভিজ্ঞতাটা আরও দারুণ, যেটা যতক্ষণ না সামনে তোমরা যাবে ততক্ষণ বুঝতে পারবে না। হয়তো ভিডিও দেখে বুঝতে পারছো কিছুটা, কিন্তু সামনে যখন লাইভ এই রাস্তা দিয়ে তোমরা যাবে তখন অন্য রকমই লাগবে। একদম শান্তির পরিবেশ মনে হবে, নিরিবিলি। তবে আমরা যেখানে ছিলাম সিনজির তুলনায় কালিম্পং অনেকটাই জনবসতিপূর্ণ এবং সিনজি অনেকটাই জনবসতিহীন। টোটালটাই অফবিট জায়গা বলা যেতে পারে। তো আমরা সেই জন্য সেখান থেকে কালিম্পং হয়েই শিলিগুড়ি ফিরবো একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। যেহেতু হাতে সময় ছিল, সেই জন্য আমাদের আজকের ডেস্টিনেশন ছিল ডেলো পার্ক। তো আমাদের ডেলো পার্ক ঘোরা শেষ। তো আমরা এখন শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো এবার আমাদের গাড়ি জমা দিয়ে রাত্রিরে 8টায় ট্রেন পদাতিক এক্সপ্রেস, সেটা ধরে আমাদের বাড়ি যাওয়ার পালা। একটা কথা বলে থাকি, কোভিডের সময় এইখানে ওনারা চেকপোস্ট বানিয়েছিল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ডিপার্টমেন্ট থেকে। বাইরে থেকে যে সমস্ত গাড়ি আসতো এখানে চেকিং করেই ঢোকানো হতো। তোমরা সকলেই জানো, গত বছর সিকিমে ভয়াবহ বন্যার জন্য এই তিস্তা নদীতে একসময় খুবই খারাপ অবস্থার সৃষ্টি হয়েছিল। এখন আমরা যখন এই তিস্তা নদীর পাশ দিয়ে এই রাস্তাটি ধরে যাচ্ছি, নদীতে প্রচুর পলিমাটি দেখতে পাচ্ছি এবং জলের পরিমাণও কমে গেছে অনেকটা। হয়তো বর্ষা শুরু হয়নি, সেই জন্য জলের পরিমাণ কম, কিন্তু বুঝতে পারছি প্রকৃতির লীলা খেলার জন্য নদীর জলের রং বদলে গেছে। তো এই রাস্তাটি ধরে আমরা অনেকটাই পথ অতিক্রম করলাম। এই রাস্তাটার কিছু জায়গায় কাজ চলছে, যেই সমস্ত জায়গায় এই বন্যার জন্য খারাপ হয়ে গেছিলো বা ভেঙে গেছিলো, সেই সমস্ত জায়গায় আমরা দেখছিলাম ভালো মতো দমে জোর কদমে কাজ চলছে। তো
তো খুবই সুন্দর অভিজ্ঞতা লাগলো আমাদের এই সিএনজি ভ্রমণের। তো তোমরা যারা যারা আসোনি এই কালিম্পং ডিস্ট্রিক্টের এই অফবিট ডেস্টিনেশন সিএনজি অতি অবশ্যই একবার ঘুরে যেও। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমাদের ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং চেষ্টা করো শেয়ার করার।